প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমন দুটি নামাজ নিয়ে আলোচনা করব যে দুটি নামাজ আদায় করলে একটি কবুল হজের পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। এছাড়া এ নামাজের বরকতে আল্লাহ পাক সকল ধরনের অভাব, পেরেশানি, দারিদ্রতা, বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার অধিকাংশ সাহাবায়ে কেরামকে যে দুটি নামাজ পড়ার জন্য ওসিয়ত করে গেছেন। বর্তমানে আমাদের দেশ থেকে, আমাদের সমাজ থেকে নামাজগুলো বিলুপ্ত হয়ে গেছে। অধিকাংশ মানুষই এ নামাজ সম্পর্কে জানে না। একটি নামাজ হচ্ছে সালাতুল দোহা এবং একটি হচ্ছে ইশরাকের নামাজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়, বেশিরভাগ সময় নামাজগুলো পড়তেন, সেহেতু এই নামাজগুলো সুন্নত। কেউ যদি নফল নামাজের নিয়ত করে পড়ে তাহলে অবশ্যই তার নামাজ হবে। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে অনেকেই আছেন যারা ইশরাকের নামাজ পড়েন, কারণ ফজরের নামাজের পর 30-40 মিনিট পরে নামাজটি পড়া যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তেন। অনেক অনেক সময় এর থেকে বেশিও পড়তেন। নামাজগুলো পড়তে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমাদের কর্মব্যস্ততার জন্য আমরা এই সময় বের করতে পারি না। আমাদের উচিত শত ব্যস্ততার মধ্যে 10-15 মিনিট সময় বের করে নামাজগুলো আদায় করা। ফজরের নামাজের পর 30-40 মিনিট আমরা তাসবিহ জিকির পাঠ করে 2 রাকাত 2 রাকাত করে মোট 4 রাকাত সালাতুল ইশরাকের নামাজ পড়ব। সূর্যের কিরণ যখন প্রখর হয়, তীব্র হয়, এই সময় থেকে জোহরের ওয়াক্ত পর্যন্ত সময়ের মধ্যে সালাতুল দোহার নামাজ পড়া যায়। অন্য সকল সুন্নত নফল নামাজের মতো সালাতুল দোহা ইশরাকের নামাজ পড়তে হয়। এই দুই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আল্লাহর পছন্দনীয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই নামাজ পড়বে তাদের আমলনামায় পরিপূর্ণ হজ পালনের সওয়াব দেওয়া হবে। আমাদের বেশিরভাগ মানুষের পবিত্র মক্কায় গিয়ে হজ পালন করা সম্ভব না। কেউ যদি ধনী হতে চায়, সে যেন সালাতুল দোহা ও ইশরাকের নামাজ নিয়মিত পড়ে। আমরা সকলে বেশি বেশি সুন্নত ও নফল নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।